বলেছেন, عن أبي رافع رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل مسلما كتب الله عليه فكتم عليه غفر الله له 40 مرة। নবীজি বলেন, যে ব্যক্তি কোন মৃত্যু ব্যক্তিকে গোসল করাবে আল্লাহ তাআলা তাকে 40 বার ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একবার দুইবার না, কয়বার বলেন? 40 বার। মানে কবিরা গুনাহ থেকে তওবা করবে, তার অন্য অন্য নফল বলে কবিরা গুনাহ ছাড়া সগীরা গুনাহ যে সমস্ত হয়েছে এই আমলগুলোর মাধ্যমে একবার দুইবার নয় 40 বার আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ওমান হাফারা লাহু ফাআজান্নাহু আজরা আলাইহি কাজরি মাসকারিন আসকারাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবীজি বলেন, যে ব্যক্তি মাইয়িতের জন্য কবর খনন করবে অতঃপর দাফন শেষে তা ঢেকে দিবে, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত পুরস্কার দিবেন জান্নাতের একটি বাড়ির সমপরিমাণ, যেখানে আল্লাহ তাকে রাখবেন। জান্নাতের বাড়ির সমপরিমাণ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় সওয়াবের কাজ। এরপরে বলেছেন, ওমান কাফানাহু কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিল জান্নাহ। আর যে ব্যক্তি মাইয়িতকে কাফন পরাবে আল্লাহ তাকে কিয়ামতের দিন জান্নাতের মিহি এবং মোটা রেশমের পোশাক পরিধান করাবেন। বলুন সুবহানাল্লাহ। যে একটা হলো হয়তো কাফনটা দান করে দেওয়া, আমি তার কাফনটা কিনে দিলাম, 1000-1200 টাকা লাগে। আর হলো যে আরেকটা ব্যাখ্যা হলো কাফন যে দেও কিন্তু আমি পরাই দিলাম, আমি কি করে দিলাম? কাপড়টা পরাই দিলাম। তাহলে উভয়টাই হতে পারে যে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মোটা এবং পাতলা রেশমি কাপড় পরিধান করাই দিবেন। তাহলে এগুলো আমাদের দরকার আছে না নাই বলে? এজন্য খুব কঠিন না, গোসলটা একটু শিখাই নিব, সুন্নত তরিকাটা জেনে নিব, বাস আলহামদুলিল্লাহ আমরা সকলেই সওয়াব পেয়ে যাব। এজন্য আমরা অন্যের অপেক্ষা করে থাকবো না।